আপনি নাকি তার অশ্লীল ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছাড়ছেন। না না, আমি এগুলো করতে যাবো কেন? আপনি স্ত্রীর খারাপ আপনি চাইবেন না? ওই যেগুলো আমি সে আমার স্ত্রী তার করতে করতে যাবো কেন? আচ্ছা, আপনি এখনো তাকে ডিভোর্স দেন নাই? না না, বিয়ে করেছেন কবে? বিয়ে বছর 9 মাস হবে। আচ্ছা, প্রেম করে বিয়ে করেছেন না পারিবারিক ভাবে? না, এটা যে কোনো একটা হইছে, যে কোনো মাধ্যমে বিয়েটা হইছে। সে আগে 2টা বিয়ে হইছে, আমার নিয়ে 3টা। আচ্ছা, তো আপনি কি জানতেন যে আপনাকে জানিয়ে বিয়ে করে নাই, যে তার আগে 2টা বউ না ছিল, না স্বামী ছিল? না না, আমি এগুলো জানতাম না, আমি এখন জানছি। তো আপনি বিয়ে করার আগে খোঁজ নেবেন না ভালো করে? খোঁজটা জন্য ওই রকম মানে ছিল না। কেন এই এত তাড়াহুড়া করে বিয়ে করলেন? এটা তো আপনি জেনে শুনে ধরে নিতে হবে, জেনে শুনে, কারণ আপনি যেহেতু খোঁজ করেন নাই বা খোঁজ নেওয়ার চেষ্টাও করেন নাই। আপনার স্ত্রী কয়জন? আমার বড় বউ আছে, আমার 2 ছেলে আছে, 2 মেয়ে বিয়ে দিছি। মানে মোট কথা আপনারও স্ত্রী ছিল, প্রথম স্ত্রীর সাথে এখনো সম্পর্ক ঠিকঠাক চলতেছে? হ্যাঁ আছে তো। আচ্ছা, আপনি বিয়ে করার সময় আপনার প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করেছিলেন নাকি এমনি জানতো না প্রথম স্ত্রী? না 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 আসলে প্রথম স্ত্রীও চায় না যে আপনি দ্বিতীয় স্ত্রীকে রাখেন, বা এরকম একটা ব্যাপার আছে, তাই না? না না, তেমন না। যেটা আমি করছি যাতে সেইগুলা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আচ্ছা, মানে ঝগড়া জাতি অনেক। এটা আপনার কত নম্বর বিয়ে? এটা আমার দ্বিতীয় বিয়ে। প্রথম ঘরে একজন সন্তান আছে, 2টা ছেলে, এক ছেলে এক মেয়ে। কিন্তু আপনি যে আরেকজনকে বিয়ে করলেন, একজন বিবাহিত পুরুষকে, হ্যাঁ। তো আপনি কি প্রয়োজন মনে করলেন না তার স্ত্রীর অনুমতি আছে কিনা, এটা নিয়ে একটা ঝামেলা বাঁধবে কিনা, খোঁজ নেওয়ার প্রয়োজন মনে হ্যাঁ, করেন? ওনার স্ত্রীও আমাকে ফোন দিছিল যে দেখো বিয়ের আমার, আগে? হ্যাঁ হ্যাঁ দিয়েছিল। উনি তো চায়নি যে বিয়ে না, হোক। উনি চাইনি। তাহলে আপনি তারপরও কেন বিয়ে করলেন? হ্যাঁ, তারপর উনি আমাকে বলতেছে আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, যা ঝামেলা হইবে আমারটা আমি বুঝা নিমু, না, না, না। আমি দেখে নিমু। এটা তো হ্যাঁ, এটা আমি অন্যায় করছি, সেটা আমি স্বীকার এটা তো করতেছি। সামাজিক ভাবে বলেন, আইনগত ভাবে বলেন, ধর্মীয় ভাবে বলেন, এটা তো আপনি এটা আমি অন্যায় করেছি, এটা আমি স্বীকার করতেছি যে হ্যাঁ আমি অন্যায় করছি, আমি ভুল করছি। ভুলটা করেছেন, এটা কিন্তু ছোটখাটো ভুল না। না, এটা অনেক বড় ভুল। আপনি একটা সংসার ভাঙার মতো কাজ করেছেন, এখানে তো আপনিও সমান অপরাধী। জি হ্যাঁ, সমান আপনি অপরাধী। আরেকজন মহিলার সংসার নষ্ট করলেন, এই কাজটা কি করা আপনার ঠিক হয়েছে? না, এটা আমার ঠিক হয়নি। হ্যাঁ, এটা ঠিক হয়নি, এটা তো আমি মানতেছি, আমি ভুল আপনি কিন্তু বুঝতেছি। অনেকগুলা আমি ওকে ছেড়েও দিছিলাম মাঝখান দিয়ে। অনেকগুলা মানুষের জীবন নষ্ট করেছেন। হ্যাঁ, সেজন্য তার কিন্তু ঘরে আমি 3-4টা বুঝে বাচ্চা আছে। কয়দিনের পরিচয় আপনি তাকে বিয়ে করেছেন? তাকে 3 মাসের পরিচয়তে তার সাথে আমার বিয়ে মানে হয়েছে। কি উপলক্ষে 3 মাসের পরিচয়ে বিয়ে করে ফেললেন? পরিবারের অনুমতি নিয়েছেন? না না, আমার অনুমতি নেইনি। ও আমাকে বলছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার ওয়াইফের সাথে আমার ওরকম রিলেশন ভালো না। তো একটা পুরুষ যখন রাস্তাঘাটে যে কেউ কাউকে বলবে যে আমি তোমার জন্য মাথা খারাপ হয়ে গেছে, এখনই দরকার, আর আপনি রাজি হয়ে যাবেন? না, সেটা তো সে 3 মাস অনেক আমাকে বুঝায়, আমিও তাকে বুঝাইছি যে দেখো তোমার বউ আছে, বাচ্চা এইসব আছে, কথা তুমি আসলে সেখানে আপনার থাকো। গ্রহণযোগ্য না। সে অনেকের জীবন নষ্ট করছে, পুরুষ প্রভাব। আর আমি ছেলে, তা আপনার কাছে প্রমাণ আছে আমি জীবন নষ্ট করছি? আপনার প্রমাণ দেন। অনেকের পর জীবনটা নষ্ট করছে, 3 বার বিদেশ করছে, অনেকের হ্যাঁ, আমি বিদেশ করছি, আমার সন্তান পালতে হলে আমার বিদেশ করতে হইব না? ও যে জীবন নষ্ট করছে, তো এটার তো আপনি বুঝেছেন, তাই না? না না, আমি জানতাম না। আমি উনি বিয়ের আগে থেকে বিয়ের পর থেকে এই কথা বলতেছে যে আমি ছেলেদের জীবন নষ্ট করছি। তাহলে আপনি আমাকে প্রমাণ দেন। নষ্ট করছে। জানলেন যে মেয়েটা অনেকের জীবন নষ্ট করছে, আপনি ডিভোর্স দেননি কেন? আচ্ছা, আমি যে দিয়েছিলাম তারপর আবার পরবর্তীতে আসলো কেন? এক মাস জানছি। আর যে ছবিগুলো দাদা বলতেছেন, এই ছবিগুলো সেই উঠাইছে, এই ছবিগুলো আমি উঠাই নাই। তারে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, ছবিটা আমি উঠাইছি, উঠাইতে বাধ্য কে করছে? ছবিগুলো ওই উঠাইছে দাদা। আর দ্বিতীয় কথা হলো ছবিগুলো আমি রাখার নাই, দিল স্বামী স্ত্রীর ব্যাপার, এগুলো থাকা ঠিক না। তারপরে সে উঠাইছে, সেই এডিট ডিলিট করতো। আমি জিত করে ডিলিটটা করি না কেন? 2টা ছবি স্বামী স্ত্রীর ব্যক্তিগত ছবি থাকতেই পারে। আমরা স্বামী স্ত্রী, আমাদের ছবি থাকতে পারে না? আমাদেরই থাকতে পারে না? আমরা ব্যক্তিগতভাবে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে থাকবে। ছবিগুলো delete তো দাদা। এর আগে যে সে আমার ছবি তুলে তার ওয়াইফকে দেখাইছে, সেটা কি সে অন্যায় করেনি? তার জন্য কিন্তু আমি তাকে ছাইড়া দিছিলাম। আমি যেহেতু খারাপ, আমি যেহেতু কন্টেকে জি, যাই, জি। আমি যদি এত ছেলে জীবন নষ্ট করি, তাহলে তুমি তোমার পথে থাকো। খারাপ লাগে, রিমনের ছবি আমার মানুষ দিছে। তাহলে সেটি প্রমাণ দেন না কেন আপনি? জিনিসটা মহিলা আপনি নিজে অনুভব করতে পারবেন। আর অনেক ছবি আছে আমার, প্রমাণ দেন। ওটাইছে ভয়ঙ্কর ছবি আছে আমার কাছে, আমি কালেক্ট করছি। আপনাদের ভিতরে অনেক রকম নেগেটিভ, অনেক খারাপ কিছু ব্যাপার আছে, যেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনাকে আমি জানি না আপনি কি ছবি ছেড়েছেন বা কি করতেছেন, বাট একটা অনুরোধ করব যে বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ যদি কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি আপনি ফেসবুক, টিকটকে শেয়ার করেন। আমার কথা শুনে কারো ব্যক্তিগতভাবে যে ছবি সাথে এটা অন্যায়, এটা আমিও বুঝি, আমিও জানি। যাতে স্বামী স্ত্রীর ছবি, যাতে অনেক ছবি আছে, স্বামী স্ত্রীর প্রাইভেট সময়ের কাটানো ছবি তো আপনি ফেসবুকে, টিকটকে ছাড়তে পারেন না। না না, এটা ঠিক আছে। ওই ধরনের ছবি আমি ছাড়ি না, যেতে অল্লগে মল্লের ছবি আছে ওগুলো ছাড়ছি। এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ। বুধবারে সে আমার কাছে চলে গেছে, সে আমার বললো আমি রাখতে আসতেছি, তুমি বাসায় যাই। তো যাই যাই
কদিন পর পরই নিখোঁজ হয়ে যায়, আপনি 10 দিন 12 দিন নিখোঁজ হয়ে কই গিয়া থাকে। এই আপনার কই যায়, এর আগে চট্টগ্রাম গেল, গিয়ে 12 দিন গিয়ে আসছিল, কই আসছিল আমার বান্ধবীর বাসায়। তারপরে আপনার এই চাঁদপুর গিয়া থাকে, কই আসছিল আমার ফুপুর বাসায়। আমি কই এইভাবে কি সংসার চলে? এভাবে আপনি 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 মানে আপনি তো একজন পুরুষ মানুষ, আপনি তো বাইরের দিন দুনিয়া সবই দেখেন। আপনি 3 মাসের মাথায় একটা মেয়েকে না বুঝে না শুনে না জেনে শুধুমাত্র শরীরের তাড়নায় একটা বিয়ে করে ফেললেন কেন? ভুল যে আমি না না, করছি না, আপনার নিজের যৌন ক্ষুধা এটা মেটানোর জন্য সাথে সাথে বিয়ে করে ফেললেন, কোনো প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া তোয়াক্কা করলেন না। আপনার 4-4টা সন্তান, আপনার 2টা সন্তানের বিয়ে হয়ে গেছে বাংলাদেশের আইনে, এবং ধর্মেও কিন্তু অনুমতি দেওয়া আছে বিয়ে করার, ওটা সমস্যা না। কিন্তু আপনি তো এটা সামাজিকভাবে করবেন। আমার আপনি এলাকা তগো এলাকাতে আপনি তদন্ত পাঠান, দেখেন ওর ব্যাপারে কয়জন ভালো করে, আমার ব্যাপারে কয়জন ভালো করে। কিন্তু আপনাদের ভিতরে যে ধরনের নোংরামি চলছে, আপনাদের 2জনকেই ভালো বলবে না মানুষ। ওরা কয়টাগুলো করতেছে, তো আমি মানে করছি তো সারার জন্য করি নাই, ওটা রাখার জন্য করছি। রাখার জন্য করলে এসব অশ্লীল ভিডিও ছবি তুলবেন, ভিডিও করাবেন মাইরা ধইরা, আর খারাপ খারাপ কথা বলবেন, তাই না? আপনার এটা কাছে কেমন আমি রাখা হইলো? আপনার ছেলে বলবো, আপনার বউ বলবো, আপনার মা এসে মারবো কেন? আপনি মারবেন 2 দিন পর পর। যদি একান্তই থাকতে না পারেন, না, আমি ওর সাথে থাকবো না। আপনারা সামাজিকভাবে আইনগতভাবে ধর্মীয়ভাবে পৃথক হয়ে যান। উনি এটা পরবর্তী। 9টা মাস ধরে বিয়ে করছে, 9টা মাস ধরে একই কথা, আমি খারাপ, আমি ভালো না, আমি কন্টাক্টে লোকেদের সাথে যাই, আমি এদিক যাই সেদিক যাই, আমি এটা করি, আমার দেহ ব্যবসা করা স্বভাব, আমি দেহ ব্যবসা করে খাই। তাহলে তো তুমি 3 মাস ধরে আমার বাসায় আমার এলাকা আসা যাওয়া করছো, হয় বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে। খারাপ কাজে। তার প্রমাণ দেন, তার প্রমাণটা আপনি আমাকে দেন। বিশ্বাস না থাকলে তো সংসার করার দরকার। আমি তাকে ভাইয়া, আমি তাকে 1000 বার বলছি। এখানে আমাদের দৃষ্টিতে আপনাদের 2জনেরই দোষ। শুধুমাত্র শরীরের ক্ষুধায় বিয়ে করে বসে আছেন, আপনাদের প্রথম থেকে নিয়াত নাই আপনারা সংসার করার। ভাইয়া, এটা বললেন যে নিয়ম, 2জনেরই শরীরের ক্ষুধার কারণে আমি নামমাত্র বিয়ে করেছেন। আপনাদের এই বিয়ের কোনো রকম মানে ভবিষ্যৎ ছিল না, শুধুমাত্র ক্ষুধা মেটানোর জন্য। এটা আপনি এগুলা দেখাশোনা হয় কদিন পর পরে, সংসারে বেশি দিন করে না, মানে 3 মাস 1 বছর মানুষ হলো সংসার করে, মানে পুরুষ লাইফটা ধ্বংস করে। তা আপনি যে এত কথা বলছেন, এই যে তথ্যগুলো আপনি উদ্ধার করেছেন, আপনি বিয়ের আগে জেনে শুনে কেন বিয়ে করলেন না? আমরা ওই টাইমে আমার তো যে কোনো জিম্মি করে করাইছি, আমি তো ওই টাইমে আল্লাহর গজব তোর উপরে পড়বো, 30 পারার গজব তোর উপরে পড়বো এই মিথ্যা কথার কারণে। 3 জন বিদেশ করছে। হ্যাঁ, আমি বিদেশ করছি, বিদেশ করছি, আমি তো আমার আগে করছি। বিদেশ করা অপরাধ, বিদেশে আমি খারাপ কাজ করছি। পেটের দায়ে মানুষ বিদেশে যাচ্ছে, কর্ম করে খাচ্ছে। এখন কি আল্লাহর কাছে আমি আপনার বলবো, কাছে কি মনে হচ্ছে যে বিদেশে যারা যায় সবাই একই কাজে ব্যস্ত? না 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 না, ওটা বলতেছি না। এই বাংলাদেশের ভিতরে যেগুলা করছে, যেসব তার প্রমাণ দেন, তার প্রমাণটা আপনি দেন। এত সন্দেহ, এত খারাপ, তাহলে আপনি সুন্দরভাবে সামাজিকভাবে ভদ্রভাবে ডিভোর্স দিয়ে দিবেন। আমি ডিভোর্স দিছি, তারপর আমার হাতে পায়ে ধরে কেন আমার সাথে আবার মিললো? দরকার কি এত নোংরা মেয়ের সাথে আপনার থাকারই দরকার কি? আর এটা কন্টিনিউ এই কথাই আমি বলছি তারে, এর জন্য আমি তাকে ছাইরা দিছি, তাকে আমি ছাইরা দিছি, সে আবার আমাকে তার জীবনে নিয়ে আবার হেনস্থা করতেছে। আল্লাহর কাছে ভালো পাবো। আপনিও বলতেছেন যে তাকে ছাড়ার জন্য নেননি, ভালো কথা, তাইলে সব বাজে কথা কেন বলছেন? তো আপনি তাকে আপনি তাকে আপনার কাছে উঠে আনেন, আপনি তাকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে তাকে আব্রুর মধ্যে রাখার চেষ্টা করেন, সমস্ত খরচ দেন। দাদা 12 দিন ছিল না নিখোঁজ, মাঝে মাঝে সংসার টংসার রেখে হ্যাঁ, এক 2 যখন মাসের জন্য বেড়াতে চলে যান। না, আমি এর আগে ওরা ফার্স্ট টাইম যখন ওর ওয়াইফ জানতে পারলো আমার সাথে বিয়ে হয়েছে, আমাদের এলাকায় এসে অনেক হামতাম করছে, অনেক গন্ডগোল করছে। তারপর আমি 3 দিন আমার খালার বাসায় বংশাল ছিলাম। ওনার অনুমতি নিয়ে গেছেন? না, ওনার অনুমতি নেই। কেন জানেন? কেন অনুমতি নেননি? ওনার ওয়াইফ যে, আপনি জানেন না যে স্বামীর অনুমতি নিয়ে যেতে হয়? হ্যাঁ জানি, কিন্তু ওনার ভাষা, উনশৃঙ্খলা ভাষা, এই মারধর করে দেখে আমি ওর কাছ থেকে দূরে সরে থাকি, ওর ব্যবহারের জন্য। আমি তো তারে তো সাথে চাইতেছি না, তার নিয়ে খাইতে চাইতেছি। তো আপনি শোনেন সেলিম ভাই, শোনেন, আপনি চাচ্ছেন তারে নিয়ে খাইতে, তো ও তো দুনিয়ার শেষ খারাপ আপনার দৃষ্টিতে, তা আপনি কিভাবে তারে নিয়ে খাবেন? ঠিক আছে, যে খারাপ যদি ভালো করা যায়, তার আল্লাহর কাছে ভালো পাওয়া যায়। তো ওর কাছে কি চাচ্ছেন, মানে কিভাবে ভালো করবেন? মানে সে ভালো, আপনার কাছে ভালো হয়ে থাকতে হলে কিভাবে থাকবে এটা একটু আপনি বলেন তো। সে জানে কিভাবে থাকতে ভালো। না না না, এটা তো আপনাকে বলতে হবে যে তোকে বাড়ি নিয়ে দিলাম, বাড়ির বাইরে পা রাখবি না। কদিন পর পর নিখোঁজ হয়ে যায়, আপনি 5 দিন 6 দিন। এরকম কয়বার নিখোঁজ হয়েছে? 4 বার। কে? আমি 4 বার চলে গেছি। কারণ 4 বার। একবার গেছি আমি আমার গ্রামের বাড়িতে, না, কেন 1 সপ্তাহ, ওর মুখের ভাষার জন্য, ওর মাইরের জন্য। আমার গুলো মিথ্যা কথা। তুই কি আমারে মারস নেই?
না, ওর সাথে তর্কাতর্কি হইলেই ওই গায়ে আপনি হাত তর্ক তুলে। করবেন কেন স্বামীর সাথে? আমার রাগ যে আমি যেটা করিনি সেটা তুমি আমার নামে বলতেছো বলছে। আর তোমার আর আমার মাঝের কথা তৃতীয় ব্যক্তি জানবে কেন? ও যদি আমাকে আমার অপরাধ ধরে মারতো, আমার মনে শান্তি দিতে পারতাম। আচ্ছা, যাই হোক, কিন্তু আপনি ও এগুলো- সম্পূর্ণ কথা যায় ওর ওয়াইফের কাছে বলে। যাই হোক, এগুলোর আসলে কোনো শেষ নাই। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের উপরে হেদায়েত বর্ষণ করুক। আর আপনার জন্য দেশের আইন আছে, আদালত আছে। আপনি কোনো রকম সমস্যা ফিল করলে ডিভোর্স নিয়ে আপনি আপনার আইনের আশ্রয় নিতে পারেন। আরে জিজ্ঞাসা করে সে কি চায়। আমি তোর সাথে সংসার করব না। আমি যেহেতু খারাপ, আমি খারাপ মেয়ে, হ্যাঁ। আমার সাথে তোর সাথে যায় না। তুই ভালো বংশের ছেলে, তোর ফ্যামিলি ভালো, তোরা থাক। তো আপনি ডিভোর্স কেন দিচ্ছেন না? আমি যে আজকে আপনার এখান থেকে যে দিয়ে দিব। আর দাদা দেয় যদি সে ভালোই তো হুম। সে কি এত হ্যাঁ, তোর বউ শিখাই দিতেছে। আর বল, তুই তো বাচ্চা মানুষ, তোর বউ শিখাই দিব, তুই কবি। আমি ছাইরা দিয়েছিলাম যখন ও বারবার বলে আমি দেহ ব্যবসায়ী। ও 1 মাসের মধ্যে ধরেন আমি ওরে জুলাই 24 তারিখে ছাড়ছি, আগস্টের 24 তারিখে আবার আমাকে বিয়ে তো করছে। আপনি নিয়েছেন কেন? ও আমার কাছে মাপ চাইছে যে এই ধরনের ব্যবহার আর মাফ করব করেছেন না, কেন? এই ধরনের কথা বলবো না, আপনি তুমি মাফ যেটা করেছেন পছন্দ কেন? করবে না আমি সেটা করব না। আপনি মাফ এটাই আমার করেছেন। ভুল হইছে আপনার যে তো আমাকে বিয়ে যে করার সময় ভুল হইছে, আপনার দোষও এখানে কম না। তাকে জীবনে দ্বিতীয়বার নেওয়াটা আমার ভুল হইছে। তবে সেলিম সাহেব, এটা সত্য, যদি সংসার করতে চান তাহলে নোংরা কথা বলা যাবে না। আপনি বলবেন যে তুমি ব্যবসা করো, তুমি প্রস্টিটিউট, আবার সংসার করতে চাইবেন, আবার ভালো হইতে আহ্বান জানাবেন, এভাবে হয় না। না আপনাকে এমন কিছু করতে হবে যে আমি সংসার করুন বিদে আল্লাহ তো শুনে, তুই আমারে কি কস না কস, আল্লাহ সব জানে, সব দেখে, আল্লাহ বিচার করবো তোর। মানে সংসার করুন বিদে তারে নিছি তার সংসার এভাবে করে না, 2 দিন পর পর দেহ ব্যবসায়ী বলবি আমি খারাপ, আমার ফ্যামিলি খারাপ, আমার মা খারাপ। আচ্ছা, আর আমরা করতে পারছি না। সেলিম সাহেব, আপনি ভালো থাকেন, আপনিও ভালো থাকেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।